হ্যালো গাইস, আজকে আমি এক্সেলে একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। এক্সেলে একটি টেবিলে কীভাবে আপনি ফিল্টার ইউজ করে খুব সহজেই ডাটাবেস থেকে আপনার ইউনিক ডাটাটি বের করতে পারেন। তো শুরু করার আগে একটাই অনুরোধ, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। তো ফিল্টার ইউজ করার জন্য প্রথমে আমাদের যেটা দরকার একটা টেবিল। আমি একটা অলরেডি টেবিল তৈরি করে রেখেছি আপনাদের বোঝানোর স্বার্থে। এইখানে দেখুন একটা টেবিলে অলরেডি রেকর্ড আছে মোর দ্যান 15,503টি রেকর্ড কিন্তু এখানে আছে। তো এই রেকর্ড থেকে আপনি ইউনিক আপনার রেকর্ডটা কিভাবে বাহির করবেন, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে টেবিলটা আছে টেবিলটার হেডিং যেটা আছে হেডিংটা সিলেক্ট করে আপনি হোম ট্যাব যেটা আছে হোম ট্যাবের একবারে ডান সাইডে দেখুন শর্ট অ্যান্ড ফিল্টার, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পরে দেখবেন নিচে এই যে ফিল্টারের একটা অপশন আছে। খুব সহজেই ফিল্টারের অপশনটা ক্লিক করলে দেখুন, ক্লিক করার মাত্রই আপনি যে টেবিলটা আছে প্রত্যেকটা টেবিলে কলামে কি আছে ফিল্টারের মার্ক চলে, অর্থাৎ ফিল্টারের আইকনটা কিন্তু খুব সহজে চলে আসছে। এইখান থেকে কিন্তু আপনি খুব সহজে কি করতে পারেন, ফিল্টার ইউজ করতে পারেন। ক্লিয়ার? তো এইখানে ফিল্টার ইউজ করার জন্য আপনি চাইলে যে না আমি প্রতিটা ঘরে ফিল্টার ইউজ করব না, আমি শুধু যে কোনো একটা ঘরে ইউজ করব। আমি সাপোজ হয়তো প্রোগ্রাম, হয়তো সিরিয়াল নাম্বার কিংবা প্লেট নাম্বার, আমি প্রথমে যেটা দেখাচ্ছে আমি সাপোজ প্রোগ্রাম নাম্বারটাকে ফিল্টার করে দেখুন। এখানে যে ফিল্টারে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করেন, দেখুন এখানে যে 15,000 রেকর্ড আছে এই রেকর্ডের প্রত্যেকটা ইউনিক যে প্রোগ্রাম নাম্বার আছে ইউনিক প্রোগ্রাম নাম্বারগুলো কিন্তু চলে আসছে। তো এইখানে যদি আপনি একটা প্রোগ্রাম ইউজ করতে চান, দেখুন এটা আনসিলেক্ট করে এটাকে যদি আমি SRD 237 একটাকে সিলেক্ট করি, দেখুন এই 15,503টা রেকর্ডের মধ্যে এই শুধু অনলি এই ডাটাবেজে আপনাকে কি দেখাচ্ছে, SRD 237-এ যে রেকর্ডগুলো আছে এই রেকর্ডগুলাই কিন্তু কি দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনি কি ফিল্টার ইউজ করতে পারেন। তো এরপরে যেটা আছে আপনি এখান থেকে সার্চ করেও নিতে পারেন, যে আমার একটা কোড প্রোগ্রাম নাম্বার মনে আছে, সাপোজ এইখানে যে সার্চ যে অপশনটা আছে এই সার্চ অপশনে আপনি লিখে দিতে পারেন। সাপোজ আমি এটাকে লিখে দিলে দেখুন এখানে অলরেডি কি PS 497 কি চলে আসছে। এটাকে জাস্ট ওকে করলে দেখুন এই রেকর্ডগুলো অনলি কি PS 497, আর কোনো রেকর্ড এখানে নেই। এইভাবে কিন্তু আপনি ফিল্টারগুলো করে ইউজ করতে পারেন। সেম ওয়েতে আপনি যদি এখানে চান যে আমি প্লেট নাম্বারগুলো ফিল্টার করে দেখব, তো এখানে আপনি কিন্তু প্লেট নাম্বারগুলো কি ফিল্টার করে দেখতে পারেন। দেখুন এইভাবে কিন্তু আপনি কি ফিল্টার শুধু A10গুলাই কিন্তু আসছে, বাকিগুলা আসে নাই। সেম ওয়েতে আপনি যাদের নাম আছে নামগুলোকে কিন্তু আপনি এভাবে কি ফিল্টার করে দেখতে পারেন। এইখানে যদি মিজান দেই, দেখুন মিজানে যত এন্ট্রি পার্সন আছে সবগুলোই কিন্তু কি চলে আসছে। এভাবে কিন্তু আপনি ফিল্টার ইউজ করতে পারেন। আবার ফিল্টারকে রিমুভ করার জন্য আপনি জাস্ট এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এইখানে যে অপশনটা আছে ফিল্টারে আবার যান, ফিল্টারে এটা গেলে এইখানে আপনি খুব সহজেই ফিল্টারে কি এটাকে রিমুভ করতে পারেন। এইভাবে কিন্তু আপনি ফিল্টারটাকে কি ইউজ করতে পারেন। আবার যদি চান যে আমি পুরো টেবিলটা ফিল্টার করব না, আমি কয়েকটা কলাম ধরে ফিল্টার করব, সেক্ষেত্রে আপনি জাস্ট এটা সিলেক্ট করে আবার ফিল্টার অপশনে গেলে পুরো টেবিলটা না আপনি যেটুকু ফিল্টার করে দেখতে চান সেটুকু দেখতে পারেন। এইভাবে আপনি ফিল্টারটাকে খুব সহজে কি ইউজ করতে পারেন। তো গাইস যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।